হাওড়া বাঁকড়া বাদামতলায় আজ সকালে এক কম্পিউটার লেজার কাপড় কাটিং কারখানায় লাগে বিধ্বংসী আগুন। সকাল ৫:৩০ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫:৩০ নাগাদ এলাকাবাসী দেখতে পান ওই কারখানা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে তারা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ প্রশাসন। আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। আমরা ৭টা নাগাদ একটা খবর পাই, এখানে গার্মেন্টসের একটা ইউনিট ছিল, এখানে আগুন লেগেছে। এখানে উপরে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও আছে। তো আমাদের গাড়ি এসেছে আলমপুর থেকে, খুব দ্রুততার সাথে ফায়ারটাকে কন্ট্রোল করে। এখন তো আপাতত তো জানা যায়নি, এটা ইনভেস্টিগেশন করতে হবে যে কীভাবে লাগলো। আমরা আসার পর এটা কন্ট্রোল হয়ে গেছে। 3টে ইঞ্জিন কাজ করে। আমার নাম অরিজিৎ দাস, স্টেশন অফিসার, হাওড়া। আগুনটা ঠিক লেগেছে প্রায় ধরুন না সকাল 5:30 নাগাদ লেগেছে আগুনটা। দোকানটা ছিল ওই আপনাদের মাল কাটা লেজার মেশিন ছিল, হ্যাঁ, ইলেকট্রিক সারামঞ্জন ছিল ওতে, মানে ইলেকট্রিতে কাটাকুটি হয় মেশিনটা। আর ওই থেকে কী, হ্যাঁ, কম্পিউটার মেশিন লেজার, যেটা ওই আজকাল কাপড় টাপড় কাটা হয়, ডিজাইন কাটা হয়, ওইসব মেশিন ছিল। এই থেকে ছাঁটের ওপরে হয়তো কি শর্ট সার্কিটে এটা বয়ে যাচ্ছে না, দেখলাম আমরা দৌড়েছিলাম, ধোঁয়া টোঁয়া উঠছে। ওটার পর গ্রামবাসী এসব খুব ব্যবস্থা করলো, তাতে দেখি ধোঁয়া প্রচুরতে বেড়ে যাওয়ার পরে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে। ফায়ার ব্রিগেড পুলিশ এসে তাকে তৎক্ষণাৎ মোটামুটি ওকে নিয়ন্ত্রণে আনা হলো ওকে। হ্যাঁ, ফ্ল্যাট আছে না, ফ্ল্যাটের মানুষকে টোটালি আমরা গ্রামবাসী লোক টোটালি ফ্ল্যাটের মানুষকে নামিয়ে দিলেন। আপনারা নেবে পড়ুন, কিছু বলা যায় না। তো শর্ট সার্কিট আরও হতে পারে, এর জন্য আমরা পুরো পাবলিকটাকে নামিয়ে নিলাম। যা ফ্ল্যাটে যে লোক ছিল তাদেরকে নামিয়েই নিলাম। নামবে না, হ্যাঁ, দমকল মোটামুটি ধরুন না 7টা না, প্রায় এসে ধরুন লাগার সময় ফোন করা মিনিট 20 পরে এসে গেছে। হ্যাঁ, ততটা তাড়াতাড়ি এসে গেছে ওরা একদম এসে। হ্যাঁ, দাও করে জ্বলছিল তখন। ওটা লাস্ট পজিশনে, এটা সামনের পজিশনটা লাস্টে জ্বলে। ওটা ফটাঙ্ক জ্বলে যাওয়ার পরে তারপর দমকল এসে ওরা নিয়ন্ত্রণে এনে।